আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমরা নিয়ে আসলাম নতুন একটি ভিডিও, সেটা হচ্ছে লাবণী আপার গল্প। আমরা ভিডিওটা মন দিয়ে দেখব। অনেক দিন পরে আমাদের চ্যানেলে ভিডিও ছাড়তেছি, সবাই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন এবং দেখবেন ভিডিওটার ভিতরে কী ধরনের কথাগুলো নিয়ে উনি আলোচনা করছে। আমরা সবাই সাথে থাকব, দেখব ভিডিওটা কেমন হয়। তো চলেন যে শুনে আসি। আজকে আমার নতুন চ্যানেল খুলেছি প্রথম। প্রতিদিন সন্ধ্যা 6টা বাজে আমার এই চ্যানেলে লাবণী মডেল LR এই চ্যানেলে তোমরা প্রতিদিন সন্ধ্যা 6টা আমার ভিডিও পাবা। এখন থেকে প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়বো। তোমরা আমার অনেক ভিডিও দেখেছো অন্য অন্য চ্যানেলে, আজকে আমার নিজের চ্যানেল। সবাই যারা আমাকে ভালোবাসো, আমার ফ্রেন্ড সার্কেল আছো, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছো, যারা আমার ভিডিও দেখতে চাও, তোমরা সবাই অন্য অন্য চ্যানেলে অনেক ভিডিও দেখেছো, অনেক ক্লিক করেছো, অনেক লাইক করেছো, অনেক কমেন্ট করেছো। এখন আমার নতুন নিজস্ব চ্যানেল, এই চ্যানেলটা সবাই ভিডিও দেখবা, প্রতিদিন আমার ভিডিও পাবা। আর আমি মাঝে মধ্যে চ্যানেলটা একটু পুরাতন হলে লাইভে ঢুকতে পারবো, সরাসরি তোমাদের সাথে কথা বলবো। তাহলে দেখো আমি সকালবেলা আমি আমার বিছানাটা গুছাচ্ছি, তাহলে কিভাবে গুছাই সবাই একটু দেখো। আর আমি বিছানাটা গুছিয়ে তোমাদের ঝাঁকা নাকা কিছু ডান্স দেখাবো। আমি একজন ভালো ডান্স করতে পারি, সবাই আমার ডান্স দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। আর লাবণী মডেল LR এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা। আসলে শীতের দিন, এখন ঠান্ডা, বেশ ঠান্ডা। আমি সকালবেলা ঘুম থেকে উঠি একটু দেরি করে, কেননা ঠান্ডার দিন তো সকালবেলা ঠান্ডা লেগে যাবে। তো কম্বলটা একটু রোদ দিলে ভালো হতো, যেহেতু শীতের দিনে একটু ইয়ে করলাম। হ্যাঁ, সকালবেলা বাচ্চাদেরকে আমি লেখাপড়া করিয়েছি, বিছানার উপরে বসে বসে লেখাপড়া করিয়ে ওদেরকে খাবার দাবার দিয়ে তারপর ওরা বাইরে খেলাধুলা করতে গেছে। আর এখন এই সুযোগে আমি বিছানা ঠিক করবো, ঘরের কাজকর্ম করবো। খুব ভালো হয়েছে, খুব ভালো। একটু আমি রোদে শুকা দেবো জিনিসটা। তারপরে ওকে, বিছানাটা গুছিয়ে ফেললাম। আমরা তো জমায় ফেলাইছেন। আমি আমার স্বামীকে কষ্ট দিয়ে বিদেশে বাড়িতে গিয়েছিলাম। তো বিদেশে বাড়িতে যাওয়ার পরে সেখানে একটা ঘোড়া আছে, সেই ঘোড়া দিয়ে আমার সাথে ইচ্ছা মতন খেলা করলো। তো বন্ধুরা কিভাবে খেলা করলো, এবং ঘোড়া খেলা করা দেখে ঘোড়ার মালিকের খেলা খুব স্বাদ জাগলো। সেই ইচ্ছা মতন তার শাবলটা দিয়ে আমার গুহার ভিতরে শাবল মারতে লাগলো। তো কিভাবে শাবল মেরেছে সেই গল্পটি আজকে তোমাদেরকে শোনাবো। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, এটা আমার প্রথম চ্যানেল, সবাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছি, তার সাথে 2 বছর সম্পর্ক ছিল। সম্পর্ক করার পরে 6 মাস সংসার করছিলাম। তবে 6 মাসের ভিতরে অনেক অভাব, মানে অভাব। 2 বেলা খেতে পারতাম, 3 বেলা ঠিক মতো খেতে পারতাম না। তাও 2 বেলা ডাল ভাত দিয়ে খেতাম, কোনদিন আলু ভর্তা, কোনদিন শুধু লবণ ভাত খাইতাম। কিন্তু লজ্জায় আমি বলতাম না তাকে। কিন্তু এইভাবে কতদিন কষ্ট করা যায় তোমরা বলো তো? তারপরে এক পর্যায়ে আমি আমার স্বামীকে বলি, দেখো এইভাবে সংসার করতে আমার ভালো লাগে না। তো সেই বলতো, দেখো আমি কি করবো, আমি তো একটা চাকরির জন্য কত মানুষের দূরে দূরে গিয়েছি, চাকরি পাচ্ছি না। তো ভাবলাম যে খেত খামারিতে বদলা দিই, একটা বদলা দিয়ে 500 টাকা ইনকাম করে 3-4 দিন পর আবার একটা বদলা দিই। 500 টাকা দিয়ে আমি কিভাবে কি সংসার চালাবো তুমি বলো তো? পরে সবকিছু চিন্তা ভাবনা করে তখন আমি দিনে দিনে এত কষ্ট সহ্য হচ্ছে না, এইভাবে 1 বছর সংসার করলাম। তারপরে একটা কথা আছে না, অভাব যখন ঘরে আসে ভালোবাসা জানলা দিয়ে পালায়। পরে আমি পাশের বাড়ি একটা কুদ্দুস ভাই ছিল, সে আমাকে প্রায় বলতো, তুমি এত সুন্দর একটা মেয়ে, কি একটা গরিব ছেলের কাছে বিয়ে দিলি। 1 মিনিট, আমার বাচ্চা আসছে, দেখি কে কে বলিস কেন? যেটা বেরিয়ে যায়, ঠিক আছে? আমার বাচ্চার প্রসাব ধরেছে, তো দেখেন ওই গাড়ি নিয়ে কত রাস্তাঘাটে খেলাধুলা করে, কত জঙ্গল দিয়ে খেলাধুলা করে ওই আসলো প্রসাব করার জন্য, বাসায় আসলো। ওখানে কে প্রসাব করতে পারতো না আপনাদের? বলে কই গেছে? আচ্ছা বলে কই? বলে যেন উপর ওঠে না, ছাদের উপর ওঠে না, ঠিক আছে? আচ্ছা যাও যাও। তো যাই হোক, গল্পটা আমি বলতে থাকলাম। তো এভাবে 1 বছর কেটে গেল। তারপরে পাশের বাড়ি যে কুদ্দুস ভাই ছিল, সে বলতো যে তুমি কত সুন্দর একটা মেয়ে, তুমি এইভাবে কেন কষ্ট করতেছো, আসে তোমাকে আমি বিদেশি বাড়িতে নিয়ে গেলাম।
এই অনেক টাকা ইনকাম করতে পারবা। পরে আমি আমার স্বামীকে বলে, দেখো আমি বিদেশে যাবো সংসারে ভালোর জন্য, তোমার সুখের জন্য, সংসারের সুখের জন্য, কয়দিন পর আমাদের বাচ্চা কাচ্চা আসবে, এভাবে কতদিন কষ্ট করবো বলো। তারপর আমার স্বামী বলো, দেখো সারাদিন 2 বেলা 2 মুঠো খেয়ে স্বামী স্ত্রী একসাথে থাকবো, এটি আমার কাছে অনেক সুখ, বিদেশে বাড়ি অনেক টাকা পয়সার দরকার নেই। কিন্তু সে আমাকে না করতো। এদিকে সংসারের কষ্টের কারণে ভাবলাম যে না, তাকে বলে আমি রাজি করাতে পারবো না, এক কাজ করি, তাকে আমি না বলে চলে যাই। কুদ্দুস ভাইকে বলে আমি আমার স্বামীকে ছেড়ে না বলে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন ভালোই কাজ কাম করতেছিলাম। হঠাৎ করে ওই বাড়িতে যেটা ঘোড়া পালতো, ওই ঘোড়া দেখাশোনা করার জন্য আমাকে রাখতো, ওই ঘোড়া খাবার ঠিক মতন দিতাম। তো একদিন অফিসে গেল, ওই বাড়ির মালিক অফিসে চলে গেল। তো হঠাৎ করে ঘোড়া এমন পরিমাণ ডাকাডাকি শুরু করছে, ভাবলাম যে খাবারগুলো তার পছন্দ হয়নি, অন্য খাবার দিই। তো অন্য খাবার যখন দিচ্ছিলাম তখন ঘোড়া শুধু ম্যাঁ ম্যাঁ করে আরো জোরে জোরে ডাক দিচ্ছিল। আর কেমন যেন করতেছিল, ঘোড়া ছুটাছুটি করতেছিল, আমাকে দেখে তার খেলাটা খুব বের করতেছিল। আমি বুঝতে পারতেছি না কি হয়েছে। পরে আমি সাহেবকে ফোন দিলাম যে সাহেব, ঘোড়া তো খুব, গেটটা লাগিয়ে দাও। সাহেবকে বললাম যে সাহেব, ঘোড়া তো খুব জ্বালাতন করতেছে। তখন সাহেব বললো, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। পরে সাহেব বুঝতে পারলো, কারণ এর আগে ঘোড়া এরকম করে ঘোড়ার কি প্রয়োজন সেটা সাহেবই দিত। তো সাহেব বলতো আমাকে, দেখো লাবণী, ঘোড়ার না এখন খুব খেলা করতে ইচ্ছা করতেছে, ওর না খেলা করবে। তখন বললাম ঠিক আছে ভালো কথা, ঘোড়া খেলা করবে, তাকে এক কাজ করুন, একটা ঘোড়া নিয়ে আসবে। বললো না না, ওই ঘোড়া হলে কি হবে, এত মেয়ে ঘোড়ার সাথে খেলা করে না, মানুষ পছন্দ করে। এর আগে মানুষের সাথে খেলাধুলা হয়েছে। আমি বললাম ও আচ্ছা এই ব্যাপার, তাহলে আপনার ঘোড়াটা তো খুব বিএপি ঘোড়া, ঠিক আছে তাহলে যে মানুষটার সাথে খেলা করেছে তাকে নিয়ে আসুন। তো বললো, দেখো লাবণী, হয়তো এক জিনিস বারবার খেলা। তখন বললাম ঘোড়া, আবার ওর কাছে এক জিনিস আর 2 জিনিস কি হলো, ওর তো খেলা করা হলেই চলো। না, আমার ঘোড়াটা একটু অন্য টাইপের, খুব মেজাজে, আমার শখের ঘোড়া, ওর পছন্দ মতো খাবার আমি দিই। তার মানে আপনি কি বলতে চান? তখন বলো, দেখো তুমি তো একটু মেয়ে মানুষ, তুমি তো আমার ঘোড়াটাকে শান্ত করতে পারো। তখন আমি বললাম অসম্ভব, এটা কিছুতে সম্ভব না। এমনিতে আমার স্বামীকে কষ্ট দিয়ে আমি বিদেশে বাড়িতে এসেছি, আমি আমার স্বামীর সম্পদ কখনো আমি বিচ্ছিন্ন করতে পারবো না। তখন সে আমাকে বলে, তুমি যদি আমার ঘোড়ার সাথে খেলা না করো তাহলে আমি মানে কি বলবো, তুমি জীবনও আর তোমাদের দেশে যেতে পারবে না, এখানে তোমাকে শেষ করে ফেলবো। তখন আমি মৃত্যুর ভয়ে আমি তার কথা অনুযায়ী ঘোড়ার সাথে খেলা করতে রাজি হই। ঘোড়াও খুব সুন্দর ভাবে আমার সাথে খেলা করতেছিল, আর এরকম ভাবে খেলা করতেছিল, তার খেলোয়াড়টা না এত বড় খেলোয়াড়, সে এত বড় খেলোয়াড়টা আমাকে দেয়নি, সে অল্প অল্প করে দিচ্ছিল যেন আমার জন্য কোনো কষ্ট না হয়। তা আমার কাছে খুব ভালো লাগছিল। কিন্তু আমাকে যে পুরো একেবারে জন্মদিনে পোশাক পরিয়ে ঘোড়ার সামনে যে দিয়েছে, আমার পুরো শরীরটা দেখে ঘোড়ার মালিকে তার খুব ভালো লাগলো। সে বললো, তুমি গোসল টোসল করে খেলা যখন হয়েছে, গোসল করে তুমি আমার রুমে চলে এসো। তারপরে আমি গোসল করে তার রুমে গেলাম। আমি ভাবছিলাম হয়তো তার ঘোড়াকে খুশি করিয়েছি, সেই জন্য আমাকে দেশে পাঠানোর জন্য কিছু টাকা পয়সা দেবে। কিন্তু না, সেই যাওয়ার পরে বলে, ঘোড়াকে যেভাবে খুশি করেছো সেইভাবে তুমি আমাকে খুশি করো, কারণ তোমার শরীরটা দেখে আমার খুব ভালো লেগেছে, আমার খেলোয়াড়টা দাঁড়িয়ে গেছে, আমার খেলোয়াড়টা এখন তুমি ছাড়া ঠান্ডা করবে কে বলো? তোমার ভাবি তো আজকে প্রায় 3 মাস হয়েছে তার বাপের বাড়ি, সে এখন তো তুমি ছাড়া আমার কোনো উদ্যান নেই। তখন বললাম কি ব্যাপার, আপনারা কি শুরু করেছেন? আপনারা কি আপনাদের খেলোয়াড় ঠান্ডা করার জন্য আমাকে এনেছেন, নাকি ঘরের কাজ কাম করার জন্য আমাকে এনেছেন? সে বললো দুটোটা করার জন্য এনেছি, এখন যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে একবার শেষ করে দেবো। তারপরও আমি তার কথা অনুযায়ী তাকে খুশি করাই। তারপর অনেক কষ্ট। প্রিয় দর্শক, আপনারা আপুর ভিডিওটা দেখছেন। এখন এই কন্টেন্ট যারা করে, এরা কি শুধু টাকা কামানোর জন্য করে, না শুধু ভাইরাল হওয়ার জন্য করে? আপনার একটু কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আর যে টপিকের কথা বলছে, এই টপিকের কথাগুলো কি হয়, এগুলো কি মানে ওনার মস্তিষ্কের ভিতরে কেমনে আসে? সে একজন মানুষ, একটা প্রাণীর দুঃখ বোঝার জন্য মালিকের কথা শুনতেছে, এগুলা কি কোনো লজিক? আমি পাই না। আপনারা যদি পান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আমি আসি, নেক্সটে আরও কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আর আমার একটু সাপোর্ট করবেন অবশ্যই, এই ধরনের ন্যায় অন্যায় কাজের জন্য যেন সবসময় আপনাদের দেখাতে পারি। তা আসসালামু আলাইকুম, আসি, ভালো থাকবেন।